গিয়েছিলাম ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে। ঘোড়া দৌড় প্রতিযোগিতার আজকেই শেষ দিন। মানে আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ। তাই ফাইনাল ম্যাচ দেখতে চলে গেলাম সেখানে। যেয়ে দেখি মোটামুটি সব খেলা শেষ, মানে সব রাউন্ড শেষ হয়ে গেছে। এখন শুধু ফাইনাল রাউন্ড বাকি। মানে এটাই হচ্ছে শেষ ম্যাচ। আর ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে। কি অসাধারণ একটা চিত্র। শুরুতে অনেকে ভেবেছিল হয়তো মেয়েটা কোনোভাবেই জিততে পারবে না। কিন্তু শুরুতেই এগিয়ে যায় মেয়েটি। এখানে ঘোড়দৌড়ের নিয়ম হচ্ছে ২ রাউন্ড দিয়ে যে সবচেয়ে আগে ফিনিশিং মার্কে পৌঁছাতে পারবে সে জয়ী হবে। এখানে অনেক বড় সীমানা দিয়ে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যামেরায় ভালোভাবে দেখাই যাচ্ছে না। আর খুব ভালো দেখা যাচ্ছে না কারণ এই ভিডিওটি করছি মোবাইল দিয়ে, তার সাথে 10x জুম। যাই হোক, ফাইনালের ১ম রাউন্ড শেষ হলো, মানে আর ১ রাউন্ড দিতে হবে। এটাই হচ্ছে শেষ রাউন্ড। এই রাউন্ডে যে জিতবে সেই জয়ী হবে। শেষ রাউন্ডে অবশ্য মেয়েটি অনেকটাই এগিয়ে ছিল। যেহেতু মেয়েটি অনেকটাই এগিয়ে, তাই সবাই ভেবেছিল হয়তো মেয়েটিই জিতবে। তাই সবাই খুব চিৎকার করতেছিল আর আরও জোরে জোরে দৌড়াতে বলতেছিল। কিন্তু ছেলেটি কোনোভাবেই মেয়েটির সাথে পেরে উঠছিল না। যাই হোক, মেয়েটির দিকে ক্যামেরা ধরে থাকতে থাকতে দেখি ছেলেটি কোথায় যেন হারিয়ে গেল, বুঝতেই পারলাম না। কারণ আমি শুধু মেয়েটিকে ফলো করতেছি এই কারণে, কারণ সে অনেকটাই এগিয়ে আছে। দেখতে পাচ্ছেন মেয়েটি অনেকটাই এগিয়ে থেকেই ফিনিশিং মার্ক শেষ করলো। ২ রাউন্ড শেষ হয়ে গেছে, মানে মেয়েটি কিন্তু জিতে গেল। ২ রাউন্ড শেষে সবাই মেয়েটির ঘোড়া থামাতে ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু ঘোড়াটি কোনোভাবে থামতে চাইছিল না। ২ জন লোক ঘোড়ার সামনে গিয়েছিল কিন্তু ভয় পাচ্ছিল, কারণ ঘোড়ার নিচে চলে গেলে খবর আছে। যাই হোক, ঘোড়াটি থামিয়ে মেয়েটিকে সাথে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সবাই। যেহেতু মেয়েটি ছেলেটিকে হারিয়ে জিতে গেছে, তাই মেয়েটিকে সবাই বাহবা দিচ্ছে। আর ওইদিকে ছেলেটিকে সবাই বলতেছে, কিরে ভাই, একটা মেয়ের সাথে পারলি না? আসলে এখানে ছেলে মেয়ের কোনো কথা না। এখানে যে ঘোড়াটি বেশি দৌড়াবে সেই ঘোড়াটি জিতবে।